নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2025-এর প্রথম দিনেই আমেরিকায় দুটো সন্ত্রাসবাদী হামলা। তাদের জঙ্গি যোগ স্পষ্ট, একজনের তো আইসিস যোগ স্পষ্ট, কারণ তার গাড়িতে আইসিসের পতাকা, ব্যাজ, পুস্তিক ইত্যাদি পাওয়া গেছে। যারা এই বিস্ফোরণটা ঘটিয়েছিল বা গাড়ি চালিয়ে দিয়েছিল তারা কিন্তু তাদের কোনো জঙ্গি রেকর্ড নেই। আমেরিকারই নাগরিক, সেনাবাহিনীর সদস্য ছিল, অনেকদিন ধরে অবসর নিয়েছিল। অর্থাৎ সেনাবাহিনীর সদস্য যখন হয়েছিল, সেনাতে যখন চাকরি পেয়েছিল এই লোকগুলো, তখন নিশ্চয়ই আমেরিকার প্রশাসন তাদের ক্রেডেনশিয়াল চেক করেছিল। তাহলে ক্রেডেনশিয়াল ঠিক থাকাতেই তারা চাকরি পায়, অবসর নিয়েছিল। কিন্তু তারা যে জঙ্গি ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছে সেটা কিন্তু কেউ জানতো না। এটা হচ্ছে লোন উলফ সিনড্রোম। পৃথিবীর বিভিন্ন দেশে এই লোন উলফ সিনড্রোম এখন বিড়ম্বনার কারণ হয়েছে। হোলি আর্টিজান কাফে ঢাকাতেও তাই হয়েছিল, এখন আমেরিকাতেও তাই হলো। অর্থাৎ অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি বানানো হয়, এটা তো হয়, এখনো হয়। আবার উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের মাথাতেও মগজে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়। বলা হয় যে জেহাদি হচ্ছে তোমার জীবনের একমাত্র লক্ষ্য, তুমি জেহাদে তোমার যদি মৃত্যু হয় তুমি স্বর্গে গিয়ে অনন্ত সুখ লাভ করবে। এইভাবে মস্তিষ্কে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়, উদ্বুদ্ধ করা হয়। তার পরিণতি হচ্ছে এগুলো। আমরা আমাদের দেশে কি আমরা জঙ্গি সন্ত্রাসের মুখোমুখি হয়নি? হয়েছে, অনেকগুলো হয়েছে, তার ফিরিস্তে দিতে চাই না। খুব ভালনারেবল জায়গাতে আমরা আছি। দেখুন, বাংলাদেশের ঘটনার অভিজ্ঞতা ভারতে পড়বে, বিশেষত আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত রাজ্যে, পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে এখানে খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছিল 2014 সালে। সেখানে বাংলাদেশি জঙ্গিদের ভূমিকা ছিল। এখনও রাজ্যের দু এক জায়গা থেকে আনসারুল্লাহ বাংলার সদস্য ধরা পড়েছে। রাজ্য পুলিশ এবং এসটিএফ যৌথভাবে তাদের ধরেছে। তো এটা নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বা প্রশাসনিক বৈঠকের মধ্যেই বলে দিলেন, সরাসরি সম্প্রচার হচ্ছিল, এটা কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট। বিএসএফ চোপড়া, ইসলামপুর, সিতাই দিয়ে লোক ঢোকাচ্ছে, ক্রিমিনাল ঢোকাচ্ছে, তারা খুন করছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাংলায় অশান্তি তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিএসএফ। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্টকে তারা কার্যকর করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি প্রতিবাদে চিঠি লিখবেন। দেখুন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটার দীর্ঘ সীমানা আছে। তার মধ্যে প্রায় 1/4 সীমানা অরক্ষিত, কোথাও জল, কোথাও স্থল, কিন্তু সেখানে কাঁটা তার দেওয়া যায়নি। এবং বিএসএফও বলে চৌকি, তাদের ক্যাম্প করার জন্য বা চৌকি করার জন্য যে জমির প্রয়োজন, সেই জমি তারা পাচ্ছে না। দেখুন, বিএসএফ পাকিস্তান সীমান্তে পাহারা দেয়, আসামে বাংলাদেশ সীমান্তে পাহারা দেয়, মেঘালয়ে পাহারা দেয়। আছে কোনো দলের সরকার, সে যে দলেরই সরকার থাকুক না কেন, আসাম, মেঘালয় বলুন না কেন, ত্রিপুরায় বলুন না কেন, তারা কখনো বিএসএফ এর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে? করেনি। আমি বলছি না যে বিএসএফ এর সবাই একই রকমভাবে কর্তব্যনিষ্ঠ। বিএসএফ এর মদত ছাড়া গরু পাচার চক্র রমরমিয়ে চলতে পারে। মানে যে বিএসএফ এর কমান্ড্যান্টকে তো ধরেছিল ইডি, কিন্তু এফিউ টু ফিউ। আপনি এত বড় একটা অ্যালিগেশন করলেন, তাহলে নিশ্চয়ই অ্যালিগেশনকে আপনাকে সাবস্টেনশিয়েট করতে হবে। নিশ্চয়ই আপনার কাছে তথ্য প্রমাণ আছে যে বিএসএফ অপরাধীদের ঢোকাচ্ছে এই বাংলায়, যারা অপরাধমূলক কাজকর্ম করছে। তাহলে আপনি তথ্য প্রমাণটা দয়া করে প্রকাশ করুন রাজ্যবাসীর সামনে। কেন্দ্রীয় সরকারকে যখন চিঠি লিখবেন তখন নিশ্চয়ই তথ্য প্রমাণও দেবেন, এবং দয়া করে সেই চিঠিটা পাবলিক ডোমেনে আনবেন। আপনি যদি সাবস্টেনশিয়েট না করতে পারেন, তাহলে এই ওয়াইল্ড অ্যালিগেশনের কারণটা কি?
আপনি অতীতেও আপনি বিএসএফকে কাঠগড়ায় তুলেছেন। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো ফোর্সকেই আপনি রিয়াক্ট করেন না। সবসময় আপনি এর মধ্যে কেন্দ্রের চক্রান্ত, বিজেপির চক্রান্ত, বাংলাকে অস্থির করার চক্রান্ত, এগুলো খুঁজে পান। কতদিন আর এই চক্রান্তের তত্ত্ব বাংলার মানুষকে খাওয়ানো হবে আমি জানি না। আসলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের, মানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ধীরে ধীরে এথনিক ক্লিনজিংয়ের পথে যাচ্ছে বাংলাদেশের জঙ্গি শাহী, তার একটা অভিঘাত এ রাজ্যেও পড়েছে। দেখুন, এই যে চিন্ময় প্রভুর জামিন বাতিল হয়ে যাচ্ছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মস্থান অপবিত্র হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে। চট্টগ্রামের হাজারীগলিতে মাস দুয়েক আগে কী হয়েছিল আমরা জানি। সেখানে নাবালক ছেলেদের সাবালক পরিচয় দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। ইসকনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন কোনটির মালা কপালে তিলক কেটে রাস্তায় না ঘোরেন। 2200-র উপর ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা হয়েছে। অগাস্টের 5 থেকে ডিসেম্বরের 8-10 তারিখ পর্যন্ত ভারত সরকার সংসদে জানিয়েছে এবং ভারতীয় সংবাদ মাধ্যমে এই বিষয়টাকে ওয়াইড কাভারেজ করছে। সেই পশ্চিমবাংলার সংবাদ মাধ্যম বলুন, সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলুন, বাংলা, ইংরেজি, হিন্দি সব জায়গায়, এবং সমাজ মাধ্যমে তার একটা অভিঘাত কিন্তু এই রাজ্যের হিন্দুদের উপরও পড়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বহু মানুষ আছেন সনাতনী এই রাজ্যের, তারা ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে পৈতৃক প্রাণটুকু হাতে নিয়ে কোনো মতে এ রাজ্যে এসে জীবন সংগ্রামে যুঝে আজকে পায়ের তলায় মাটি শক্ত করেছেন। তাদের কাছে একটা ভীষণ আবেগের বিষয়, এবং আমাদের সকলেরই কোনো না কোনোভাবে ওপার বাংলায়, পূর্ববঙ্গে কিছু না কিছু যোগসূত্র আছে। তা আমরা চিন্তিত, উদ্বিগ্ন। ভারতবর্ষে হিন্দুদের 95% বাস করে, কিন্তু ভারতীয় উপমহাদেশের কোথাও হিন্দুরা আক্রান্ত হলে আমরা তো সর্বদা সরব হব। সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে, পাকিস্তানের হতে পারে, মায়ানমারের হতে পারে, ওসব নিয়ে আমাদের ভেবে দেখলে চলবে না। স্বয়ং গান্ধীজি বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দুরা আক্রান্ত হলে ভারত সরকারের দায়িত্ব তাদেরকে প্রোটেক্ট করা, তাদের দাবি দাওয়া নিয়ে সরব হওয়া। সুতরাং এর অভিঘাতটা পশ্চিমবঙ্গে পড়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মোটামুটি একটা মেরুকরণ হয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি হিন্দু ভোটের 54% পেয়েছিল। ভারতবর্ষে হিন্দু ভোটের সব থেকে বেশি মেরুকরণ হয় গুজরাটে, 61%। তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি 39%-এর কাছাকাছি ভোট পেয়েছে লোকসভায়। এই 39% ভোটের প্রায় 99% হচ্ছে হিন্দু ভোট। তৃণমূল 29টা আসন পেয়েছে, বিজেপি 12টা পেয়েছে, কংগ্রেস পেয়েছে 1টা পেয়েছে, সব ঠিক আছে, ওগুলো আলাদা বিষয়। আসন সংখ্যাকে আপনি মাপকাঠি ধরে সবসময় বাস্তব রাজনীতি বুঝতে পারবেন না। এবং বিজেপি পরীক্ষা দিচ্ছে পূর্ণমান 70, তৃণমূল দিচ্ছে 100। তার মধ্যে ধর্মীয় সংখ্যালঘু মানে আমাদের দেশে মুসলমানদের প্রায় 98% ভোট, মানে 100-র মধ্যে 98 না হলে 95টা ভোট তৃণমূল পায়, বিজেপি পায় না, পেলেও 1% পায়। তাহলে বিজেপি ব্যাংক করেছে হিন্দু ভোটের উপর। হিন্দু আক্রান্ত বাংলাদেশের যা পরিস্থিতি চলছে, সেখানে হিন্দুদের নামও নিশান থাকবে না, এটা বিজেপি প্রচার করছে। হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছে। স্বয়ং নরেন্দ্র মোদী বলেছেন এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে বলেছেন যোগী আদিত্যনাথ। আরএসএস একেবারে গ্রাসরুটে গিয়ে প্রচার করছে হিন্দু ঐক্য, হিন্দু খাতরে মে হ্যায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মোটামুটি একটা মেরুকরণ হয়ে গেছে, 54% বিজেপি পেয়েছে। আরও যদি 3-4% মেরুকরণ হয়ে যায়,
তাহলে তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের শতকরা হিসেবের ফারাক থাকবে 1 থেকে 2%। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগের কারণ। তিনি বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপি যেভাবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাকে নিয়ে কোমর বেঁধে প্রচারে নেমেছে, তার একটা অভিঘাত এখানে তৈরি হয়েছে, এবং হিন্দু ভোটের মেরুকরণ হওয়ার প্রবল সম্ভাবনা। আরো 3-4% ভোট হিন্দুদের বিজেপি যদি বেশি পায়, তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে শান্ত বাংলাকে অশান্ত করার কেন্দ্রীয় চক্রান্ত ব্লুপ্রিন্ট, বিএসএফ এর ঘাড়ে দোষ ঠেলে দিচ্ছেন। আরে যে বিএসএফ সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে, সেই বিএসএফকে এইভাবে কাঠগড়ায় তোলা, এটা কি যুক্তিযুক্ত? অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন, আবার করছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কোর্টে বলটা ঠেলে দেওয়া। অর্থাৎ এই যে দুষ্কৃতীরা ঢুকুক বা জঙ্গিরা ঢুকুক, সেটা বিএসএফ এর গাফিলতিতে ঢুকছে, কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। আর বিজেপির ন্যারেটিভ কি, যেমন গিরিরাজ সিং বলেছেন যে এখানে হচ্ছে জঙ্গিদের নার্সারি, এরা লুকিয়ে থাকে। তাহলে বিজেপি, এ রাজ্যের বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলছে। তাদের একটা অভিযোগ যে অনেক কিছু দেখেও এ রাজ্যের প্রশাসন না দেখার ভান করে এবং তার সুযোগ নিয়ে উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। তাহলে এই ন্যারেটিভটা প্রভাব পড়েছে। তো এই ন্যারেটিভটা ভাঙতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্টের তত্ত্ব কারা করেছেন, যে তারা চক্রান্ত করে বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছে এবং কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট অনুযায়ী বিএসএফ কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ঠিক আছে আপনি তো অভিযোগ করেছেন, অভিযোগ করতেই পারেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে নিশ্চয়ই অনেক বেশি খবর তথ্য আমাদের থেকে বেশি থাকে, কিন্তু এই অভিযোগটা আপনি সাবস্টেনশিয়েট করুন এবং আমরাও জানতে চাই কিভাবে বিএসএফ এই কাজটা করছে, কাদের কাদের ঢুকিয়েছে, কবে ঢুকিয়েছে, তারা কি ধরনের অপরাধমূলক কাজকর্ম এখানে করেছে। এগুলো জানার অধিকার কি আমাদের নেই? কারণ আমরাও তো এই দেশের মানুষ, এই বাংলার মানুষ। চতুর্দিকে যা ঘটছে তাতে আমরা তো রীতিমতো উদ্বিগ্ন, চিন্তিত। আমরা চাই যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সন্ত্রাসবাদী জঙ্গিদের মোকাবিলায় যৌথভাবে কাজ করুক। এখন দায় চাপানোর, দোষ চাপানোর সময় কিন্তু নয়। বারুদের স্তূপের উপর আমরা দাঁড়িয়ে আছি। তাই বিষয়টার গুরুত্ব অন্য রকম। যেটা অধীরবাবু বলেছেন যে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের ডেমোগ্রাফি যেমনভাবে চেঞ্জ হচ্ছে, অনেকে বলতে পারেন এক্সটেন্ডেড বাংলাদেশ। জঙ্গি জিহাদিদের পরিকল্পনা থাকতেই পারে, ওই সমস্ত জায়গায় জিহাদি কার্যক্রমকে উস্কানো, সন্ত্রাসবাদী কাজ করে একটা আনরেস্ট তৈরি করা। এখন কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য প্রশাসন একযোগে কাজ করুন। এখন দায় চাপানোর খেলা খেললে হবে না। সময় দাবি করছে সুষ্ঠু সমন্বয়। দেখা যাক কি হয়। রাজনীতি অগ্রাধিকার পায় না 140 কোটি ভারতবাসী এবং 11 কোটি পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা প্রায়োরিটি পায়। ভবিষ্যৎ এর জবাব দেবে।